হ্যালো গাইস, আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে কিন্তু হয়ে যাবে গানে গানে হাড্ডাহাড্ডি লড়াই। আমার পাশে যে থাম্বনেল দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা থাম্বনেলের বিষয়টা বুঝতে পেরেছেন আজকে কী হতে চলছে। আজকে আমরা কম্পেয়ার করব বাংলাদেশের সালমান শাহ এবং বলিউডের সুপারস্টার আমিন খান। আমরা দেখবো হচ্ছে তাদের গানে গানে লড়াইয়ে ওই সময় কে বেশি জনপ্রিয়তা এবং কার অভিনয় সবচেয়ে বেশি ভালো ছিল। আরও জানার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু তথ্য, অনেক কিছু হচ্ছে বিষয়। যাই হোক, আমরা কিন্তু আজকে কম্পেয়ার করবো আসলে 90 দশকের সময় কে বেশি সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল, কার অভিনয় সবচেয়ে বেশি ভালো ছিল। যাই হোক, কথা কম বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে যান, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। বাবা कहते हैं बड़ा नाम সালমান শাহ পরে আমিন খান। हमारा ऐसा काम करेगा। একই গান কিন্তু দুই নায়ক, দুই দেশের ভিন্ন দর্শকপ্রিয়তা। আজ আমরা এমনই একটা মজার তুলনা করব যেখানে আমির খানের গান বনাম সালমান শাহর গান। 1988 সালে ভারতের সিনেমা কিয়ামত সে কিয়ামতে আমির খান ছিলেন রাজ চরিত্রে। সেই সিনেমারই আমির খানের একটি গান ছিল পাপা কেহতে হে বারা নাম কারেগা। এই গানটিতে আমির খানের অভিনয় ছিল অসাধারণ। 84 সালে অনেক আগে অন্যদিকে 1993 সালে বাংলাদেশের সিনেমায় কিয়ামত থেকে কিয়ামতে সালমান শাহর পারফরমেন্সে আমরা পেয়েছিলাম বাবা বলেছিলে নাম করবে গানটি। এটি আমাদের প্রিয় নায়ক সালমান শাহের আবেগময় ও স্বপ্নময় সুরের এক অসাধারণ উদাহরণ। বাবা বলে ছেলে নাম করবে। তাহলে প্রশ্ন হলো, এই দুই গানের অভিনয়ের মধ্যে কে সেরা? এই গানটিতে কে বেশি দর্শকদের মন জয় করেছে? আজকের ভিডিওতে আমরা দুজনের গানের স্টাইল, আবেগ, প্রকাশভঙ্গি এবং দর্শকপ্রিয়তার তুলনা বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন নায়ক এই গানের প্রাণের ছোঁয়া বেশি দিয়েছে এবং কেন এই গানগুলো দর্শকদের মনে আজও বেঁচে আছে। তাই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে। তো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর গাইস, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন। অবশ্যই ভাই, চ্যানেল সবাই সাবস্ক্রাইব। এবার চলুন গানগুলোর সংক্ষিপ্ত পরিচিতি সম্পর্কে জানা যাক। প্রথমে আসি আমিন খানের পাপা কেহতে হে বাড়া নাম কারেগা এই গানে। पापा कहते हैं बड़ा नाम करेगा। এই গানটি ভারতের তৎকালীন জনপ্রিয়তা এবং সিনেমার রোমান্টিক কন্টেন্টের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে একটি। গানটির মধুর সুরে আমির খানের স্বপ্নকে ফুটিয়ে তোলে। আমিরের অভিব্যক্তি ও চোখের খেলা গানটিকে দর্শকের কাছে আরও বেশি বাস্তব করে তুলেছিল। আচ্ছা, मेरा तो सपना है एक चेहरा। গানটি বহুত পুরনো মুভি, এখন অনেক জনপ্রিয়। অপরদিকে সালমানের বাবা বলেছিলেন নাম করবে গানটি মূলত আমাদের দেশের দর্শকপ্রিয় সিনেমার অংশ। আচ্ছা, বাবা বলে ছেলে এটা বাংলা ভাষণ। আচ্ছা, হিন্দি ভাষণ পরবর্তী বাংলাতে এখানে রিমেক করা গানটি হয়েছে। সালমানের কোমল, আবেগপূর্ণ কণ্ঠ এবং চরিত্রের স্বপ্নময় অনুভূতির সঙ্গে মিলে গেছে। তার অভিনয়, চোখের ভাব এবং ভঙ্গি গানটিকে অতিরিক্ত প্রাণবদ্ধ করে তুলেছিল। আচ্ছা, আমারি চোখে চেয়ে দেখো কোথায় তার যে ড্রেসটা দেখা মানে ড্রেসের সাথে মুভি সবকিছু মেকআপ আছে। এখানে মূল মানে পার্থক্য হচ্ছে আমির খানের গানটিতে আমি কোথাও পার্থক্য অভিনয়ের খুঁজে সাথে পাচ্ছি না। মিশিয়ে ফোকাস করেছে সুর ও গল্পের আবেগে। लेकिन मैंने अपने लिए कुछ नहीं सोचा है और आज मुझे बार बार एक ही ख्याल आ रहा है। আর সালমান শাহ পুরোপুরি চরিত্রের আবেগ আচ্ছা। ও দর্শক সংযোগ মনোনিবেশ করেছে। ও, কিন্তু আমি আমার জন্য কিছুই ভাবছি না। আজ বারবার আমার একটি কথাই মনে পড়ে যাচ্ছে। আচ্ছা, দুটো গানের এবার সেম গানটি মানে ডেলিভারি ও position। আবেগ আচ্ছা, নিয়ে বিশ্লেষণ করা যায়। ডেলিভারি ও আবেগ, যেই দুইটি উপাদানই গানের জনপ্রিয়তার মূল চাবিকাঠি। আমির খান তার কণ্ঠে মধুরতা, চোখের খেলা এবং তার স্বপ্নকে প্রকাশ সবকিছু মানে মিলিয়ে আমির খানের দর্শকদের চেহারা মনে মনে হয় একদম স্বপ্নের সহজ সরল ভাবনার একটা ছিল, সঞ্চারণ একদম ছোট করেছে। বাচ্চার মতো মানে গানটি তার রোমান্টিক চেহারা হলেও দেখা যাচ্ছে। সাদা সিধে আবেগে ভরা ছিল। अगर ये तो कोई न जाने मेरी मंजिल है कहाँ। অপরদিকে সালমান শাহ গানটিতে শুধু সুর নয়, চরিত্রের আবেগও ফুটিয়ে তুলেছিলেন। সালমানের ভঙ্গি, আমার হাসি, কাছে সালমান চোখের শাহ ভাব এবং আমির খানের এবং কি চেহারা ব্যাকগ্রাউন্ড পুরো same, এক্সপ্রেশন মানে এমন সব একই মিলিয়ে দেখাচ্ছে, দর্শকদের বিষয়টা হৃদয় এরকম ছুঁয়ে হচ্ছে। যায়। দর্শকরা তার স্বপ্নকে নিজের মতো করে অনুভব করেছে। কেউ জানে না আগামী দিনের ঠিকানা। এখানে দুই নায়কই অসাধারণ ছিল, তবে প্রশ্ন হচ্ছে দর্শকরা কোনটিকে বেশি মনে রেখেছে। বাংলাদেশের সালমান শাহর গান দর্শকদের মধ্যে দীর্ঘদিন ধরে জনপ্রিয়। অন্যদিকে আন্তর্জাতিকভাবে আমির খানের গানটি তার স্বপ্ন এবং পরিচয়ের জন্য স্বীকৃত।
এবার চলুন দেখা যাক তাদের স্টাইল ও দর্শকের প্রভাব। স্টাইলের দিক থেকে দেখা যায় আমির খান সিম্পল ও প্রাকৃতিক, চোখের মাধ্যমে অনুভূতি প্রকাশ এবং চুপচাপ আবেগ। আমির খানের পোশাকটা কিন্তু সিম্পল বলা হচ্ছে এখানে। ওই সময় তো এটা সিম্পল হওয়ার কথাই আসে না। অপরদিকে সালমান শাহর চোখের গভীরে আবেগ দর্শককে চরিত্রের সঙ্গে মিশিয়ে দেয়। দর্শক প্রতিক্রিয়ায় দেখা যায় বাংলাদেশের সালমান শাহর গান এবং তার অভিনয় আজও তরুণদের মনে আনন্দ এবং আবেগের ঢেউ তুলে দেয়। বাবা বলে ওই সময় এই ড্রেসটা মানে সিম্পল বলা থাকে অসহায় মনে হচ্ছে। ওই সময় কিন্তু রাখবে মানে অপরদিকে হচ্ছে ভারতের modern প্রেক্ষাপটে বা আমির খানের western আন্তর্জাতিকভাবে dress পরিচিত পরার সময় এবং গানটি তার মানে ক্যারিয়ারে অন্য মাত্রা সাধারণ যোগ লোকের তো করেছিল। দূরের কথা। এবার সবশেষ কখনো তুলনা ভালো করলে করতে পারতো আমির না। খান সাদাসিধে প্রাকৃতিক এবং স্বপ্নময়, এবং সালমান শাহ অনেকটা আবেগপ্রবল, দর্শককে চরিত্রের সঙ্গে মিশিয়ে দেয়। সুতরাং কে সেরা নির্ভর করে দর্শকের প্রেক্ষাপটের উপর। অবশ্যই বাংলাদেশি আচ্ছা। দর্শকদের জন্য সালমান শাহ এবং আন্তর্জাতিক বা ভারতের জন্য আমির খানই সেরা। তো এই দুইজনের মধ্যে আপনার পছন্দ কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে তো আজ এই জানাবেন পর্যন্তই, দুজনের মধ্যে কে সেরা, দেখা হবে কার নতুন অভিনয় কোনো সবচেয়ে ভিডিওতে। ভালো লেগেছে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। অবশ্যই। আমরা কিন্তু অলরেডি এই দুটো গান আপনাদের মধ্যে শেয়ার করলাম। আসলে কি বলবো, বাংলাদেশের সালমান শাহ এমন একটি নায়ক, এক কথা বলতে গেলে সে এখন আমাদের বেঁচে নেই। সালমান শাহ বাংলাদেশের যে কটি সিনেমা উপহার দিয়েছে, 27টি সিনেমা, এক কথা বলে 27টি সিনেমা কিন্তু একদম ভালো এবং সুন্দর সুপারহিট সিনেমা। তার গানগুলো কিন্তু অসাধারণ। যাই হোক, এখনও কিন্তু মাঝে মাঝে গানগুলো শুনি বা আমার কাছে গানগুলো অনেক ভালো লাগে সালমান শাহের গানগুলো। যাই হোক, সে আমাদের মধ্যে বেঁচে নেই। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এখানে যে মানে হচ্ছে বলিউডের একসময় সুপারস্টার হচ্ছে আমির খান। হ্যাঁ, আমির খানের কথা বললে কখনো হচ্ছে শেষ হবে না। আমির খান এমন একজন ব্যক্তি, সেটা হচ্ছে তিনি কিন্তু প্রায় 80 দশক থেকে প্রায় অনেক কোনো জনপ্রিয় অনেক সুন্দর সুন্দর সিনেমা আমাদের উপর দিয়েছে। আমরা যে এই গানটি দেখলাম সেটা হচ্ছে একটা হিন্দি সিনেমা থেকে এই গানটি। পরবর্তী সে বাংলাদেশে রিমেক করা হয়, সেটাকে সালমান সাথে করিয়ে নেওয়া হয় বা সালমান সাথে এই গানটাতে অভিনয় করে বা এই গানটাতে সিনেমাতে যে অভিনয় হিসেবে তাকে রাখা হয়। কিন্তু আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সালমান শাহ যে অভিনয়টা করেছে বা ওপারে হচ্ছে হিন্দি সিনেমা যে বা গেট আপ বা অভিনয়টা করেছে, আমার কথা হচ্ছে সেম কোয়ালিটি কিন্তু এটা তো করা হয়েছে, যেটা আমি এই ভিডিওর মধ্যে বুঝতে পারলাম। যাই হোক, এই ভিডিওর মধ্যে যদি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বলিউডে একসময় কিন্তু হচ্ছে আমাদের চেয়ে অনেক এগিয়ে তারা, কারণ তাদের সাথে আমরা কখনো কম্পেয়ার করতে যাব না, কারণ হচ্ছে তাদের প্রযুক্তি অনেক এগিয়ে বা অনেক আগে থেকে এগিয়ে। আমরা কিন্তু তাদের এখন কোনো ধারে কাছে পৌঁছাতে পারিনি। যাই হোক, কম্পেয়ার করতে হলে এইভাবে কম্পেয়ার করা যাবে না। আসলে হচ্ছে এখানে বলা হয়েছে ওখানে যে আমির খানের যে গেট আপ বা যেভাবে অভিনয় করেছে, বাংলাদেশে কিন্তু সালমান শাহ কিন্তু সেম কোয়ালিটি এবং একই ক্যাটাগরিতে অভিনয় করা হয়েছিল। আমি যেটা বলবো, সালমান শাহ এবং আমির খানের সাথে সেম একটা একটা মিল রয়েছে, তাদের অভিনয় কিন্তু অনেক মিল রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কার অভিনয় সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।